চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত। চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুরের ফরিদগঞ্জ চাঁদপুর ৪ আসনে জনমত জরিপের ভিত্তিতে মনোনয়নের দাবিতে উপজেলা বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফকিরবাজার থেকে গণমিছিলটি শুরু হয়ে হাজীগঞ্জ রামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে মনতলা বাজারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেয়। সমাবেশে বক্তারা দাবি করেন, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আহ্বায়ক বিশিষ্ট দানবীর এম এ হান্নানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। আজকে ফরিদগঞ্জে প্রাণের সঞ্চার হয়েছে। ফরিদগঞ্জ উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় 15 ইউনিয়ন এবং পৌরসভায় এই ধরনের গণমিছিলের আয়োজন হচ্ছে। ফরিদগঞ্জের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, ফরিদগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণভ্রমরা জনাব আলহাজি এম এ হান্নান সাহেবের হাতে দানের শীষের প্রতীকটা তুলে দেওয়ার দাবিতে। আসলে আমরা বিভিন্ন কারণে শঙ্কিত। 2008 এবং 2018 সালে একটি দুষ্কৃতিকারী চক্র, একটি কুচক্রী মহল এই ফরিদগঞ্জের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া যে মনোনয়ন, এই মনোনয়ন কোর্টের মাধ্যমে ছিনিয়ে নিয়েছেন। যারা 2008 এবং 18 সালে দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চ্যালেঞ্জ করে দল কোর্ট থেকে মনোনয়ন নিয়েছেন, তাদের বিরুদ্ধে যেন অবশ্যই মনোনয়ন দেওয়ার পূর্বে একটা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তাহলেই এই ফরিদগঞ্জের বিএনপির পরিবার এবং ধানের শীষ নিরাপদ থাকবে। তা না হলে এই কুচক্রী মহল বিভিন্নভাবে এই ধানের শীষের প্রতীককে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা করতেছে, তাহলে দুর্ভোগে পড়বে এই ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, ক্ষতিগ্রস্ত হবে সকল মানুষের প্রাণপ্রিয় দাবি আলহাজি এম এ হান্নান, ক্ষতিগ্রস্ত হবে মানুষের বিশ্বাস এবং আকাঙ্ক্ষা। তাই সর্বশেষ প্রাণের দাবি দলকে সুসংগঠিত এবং গতিশীল করার জন্য দলের যে সাংগঠনিক নীতি নির্ধারক যারা আছেন, তারা অবশ্যই অতীতের সকল কর্মকাণ্ডকে বিবেচনা করে দলের প্রতি যাদের কমিটমেন্ট ছিল, যারা গত 28 অক্টোবরে যেই ব্যক্তি 3 মাস জেল খেটেছেন, তার সকল সাংগঠনিক কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে আলহাজি এম এ হান্নান সাহেবের কাছে এই দানের শীষ প্রতীক তুলে দিবেন। এটাই তৃণমূলের প্রত্যাশা। আমরা সকলেই আমাদের প্রাণের দাবি এটা। আমাদের ফরিদগঞ্জ বিএনপি বাঁচান, ফরিদগঞ্জের তৃণমূল মানুষের যে ভালোবাসা তাকে রক্ষা করেন। ইনশাআল্লাহ দলকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 300 আসনের মধ্যে এই আসনটি সবার আগে আমরা কেন্দ্রে পৌঁছে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ।